শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি খুবই একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এখন চলছে বৈশাখ মাস, আর বৈশাখ মাসের কিন্তু আর 2-3 দিন বাকি, তারপরে অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়া পড়েছে 10 তারিখ অর্থাৎ শুক্রবার, আর শুক্রবার দিন থেকেই কিন্তু শুরু হচ্ছে চন্দন যাত্রা। তো অনেকেই তোমরা চন্দন যাত্রার বিষয়টা নিয়ে জানো, অনেকে আবার জানো না। তো সেই রিলেটেড কিন্তু আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। আর এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের সবাইকে বলে দেবো কত সহজে কীভাবে তোমরা গিয়ে গোপাল সোনাদের এই চন্দন যাত্রা উৎসবটি পালন করবে। শুধু গোপাল সোনাদের ক্ষেত্রেই না, এটা তোমরা রাধাকৃষ্ণর চিত্র বা গিয়ে যদি মূর্তি এগুলো থাকে, তো তাদের ক্ষেত্রেও তোমরা এই একই পদ্ধতিতে কিন্তু চন্দন যাত্রা উৎসবটা পালন করতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। আর তোমরা সবাই কিন্তু প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটাকে। আর তার আগে বলে দিই, এই 10 তারিখ অক্ষয় তৃতীয়ার দিনটা কিন্তু খুবই শুভ বলে মানা হয়ে থাকে, কারণ এই দিনকে গণেশ লক্ষ্মী পুজো করা হয়। তারপর এই দিনকে তোমরা বৈষ্ণব সেবা দিতে পারো, এই দিনকে তোমরা বেশি বেশি করে গীতা পাঠ করতে পারো, তারপর তুলসী পরিক্রমা করতে পারো, এগুলো সব করতে পারো, নাম সংকীর্তন করতে পারো। খুবই ভালো দিন এই দিনকে। আর এই বৈশাখ মাস ধরে তোমরা যদি তুলসী মহারানীকে জল প্রদান করো, তাহলে সেটা কিন্তু খুবই ভালো হবে। তো এবার চলো, তোমরা দেখতেই পাচ্ছ আমার গোপাল সোনা এখন ঘুম থেকে উঠে বসে পড়েছে, ওদের সকালবেলা সেবা হয়ে গেছে, এখন আমি দুপুরবেলা এই ভিডিওটা বানাচ্ছি। তো আজকে আমি পুরো এই চন্দনযাত্রার সেবার যে ভিডিওটা, এটা সমস্ত কিছুই আমার মেজ গোপাল সোনার ক্ষেত্রেই করছি, কারণ সব গোপালদেরকে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো বন্ধুরা, সকালবেলা সবাই ঘুম থেকে উঠে পড়েছে, আর এখানে দেখো গুল্লু সোনা সবাই এখানে বসে পড়েছে। আর আজকে আমি কিন্তু এই যে মেজ গোপাল সোনার ক্ষেত্রেই চন্দনযাত্রার পুরো ভিডিওটা করব। তার আগে দেখিয়ে দিই, দেখো আজকে ওর জন্য রয়েছে, এটা আমি মধ্যমগ্রাম থেকে যে কিনেছিলাম সেই স্যান্ডো গেঞ্জি টাইপের ড্রেসটা। তো এইটাই আজকে ওকে স্নান করিয়ে এখন পরাবো। তার আগে চলো তোমাদের দেখিয়ে দিই যে চন্দনযাত্রা তোমরা কি করে পালন করবে। দেখো, যেহেতু সোমবার থেকে খবরে বলেই দিয়েছিল বৃষ্টি হবে, তো সেই কারণে বৃষ্টি কিন্তু অনেক জায়গাতেই হয়েছে, তো আমাদের এখানে হয়েছিল। তো যেহেতু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে, আজকে আমি ওকে এখন আর স্নান করাচ্ছি না। আমি গামছাটার মধ্যে দেখো আগে ভিজিয়ে নিলাম গামছাটা। এবার তাতে যেটা করব সেটা হচ্ছে একটু গোলাপ জল দিয়ে দেবো একটু অগুরু। আর এটা তোমরা স্নানের জলের ক্ষেত্রেই দেবে, অগরু তারপর গোলাপ জল এগুলো সব স্নানের জলে দেবে। তার মধ্যে দিয়ে দেবে একটু কর্পূর দিলে কি বলো তো, শরীরটা ওদের ঠান্ডা থাকে। তো এবার আমি পুরো গাটা মুছিয়ে দেবো ভালো করে। তো বন্ধুরা দেখো, ওর কিন্তু স্নান কমপ্লিট, এখন স্নান ঠিক না, গাটা মুছিয়ে দিলাম। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে, ওর জন্য যে আমি স্যান্ডো গেঞ্জিটা কিনে এনেছিলাম, তো এটা আমি ওকে এখন ঝটফট পরিয়ে ফেলবো। তো এই দেখো বন্ধুরা, হ্যাপি ব্যাপি স্যান্ডো গেঞ্জিটা কিন্তু পরে নিয়েছে, আর কত সুন্দর লাগছে ওকে। দেখো তোমরা একবার ওর দর্শন করে নাও। দেখো এখানে নিয়ে নিয়েছি একটা থালা, তো থালার মধ্যে একটু জল দিয়ে নেব। জল দিয়ে তার মধ্যে তোমরা এটা দেখো, আমি এটা মায়াপুর থেকে এনেছিলাম গোপীচন্দন। তো এটা তোমরা হয়তো দশকর্মার দোকানেও পেয়ে যাবে, 15 টাকা নেবে। তো আমি এই গোপীচন্দনটাই থালাটাকে গুলে নেবো অল্প একটু। তো আমার কিন্তু এখানে গোপীচন্দন দেওয়া গেছে। এবার এর মধ্যে দেবো পিলা চন্দন, তো এটা একটু হলুদ হলুদ টাইপের কালার হবে। তো আমি সমস্ত চন্দনটাই একসাথে মিক্স করে নিচ্ছি। তারপর দেখো এর মধ্যে দেবো একটু কেশর চন্দন। কেশর চন্দনটা কিন্তু দেখো একটু এরকম অরেঞ্জ টাইপের কালার হয়, সেটাও দিয়ে দিলাম। এর মধ্যে দেবো একটু গোলাপ জল, আর দেবো সামান্য একটু অগুরু। আর তোমাদেরকে তো বলেইছি, যাদের বাড়িতে কর্পূর আছে তারা চাইলে এর মধ্যে কর্পূর দিতে পারো। মেন চন্দনযাত্রাটা করা হয় ভগবান শ্রীকৃষ্ণ বা গোপাল সোনাদের শরীরটা যাতে ঠান্ডা থাকে, কারণ এই বৈশাখ মাসের এত তীব্র এই গরম থেকে রক্ষা পাওয়ার জন্যেই কিন্তু আসলে এই 21 দিন ব্যাপী এই চন্দনযাত্রা উৎসব পালন করা হয়, ঠাকুরকে ঠান্ডা রাখার জন্য। তো দেখো আমি এবার চন্দনটা অল্প অল্প করে পুরো গায়ে লাগিয়ে দেব। পুরো গায়ে ঠিক চন্দনটা দেবো না, কারণ আমার অতটাও ভালো লাগে না যে সারা গায়ে গোপাল সোনাদের চন্দন লেগে থাকবে, কারণ ওরা যেহেতু ছোট, তাই আমার মতে তোমরা অল্প অল্প করেই দিও, যতটা কম পারবে। আর বিকালবেলা যখন সন্ধ্যা দেবে, তারপরে চন্দনগুলোকে তোমরা তুলে ফেলো, কারণ আমরা যেরকম দেখো চন্দনের ফেস প্যাক এগুলো মাখলে কি পুরো মুখের মধ্যে এরকম আটকে থাকে, তো ওদেরও নিশ্চয়ই আটকে থাকে, কষ্ট হয়। তো সেই কারণে তোমরা অল্প অল্প করে দেবে। তো আমি এই এতটুকুনি দিচ্ছি চন্দন। আর এবার যেটা করব, তো দেখো কটা তুলসী পাতা নিয়ে নিয়েছি। তো এবার তুলসী পাতাগুলোও কিন্তু এবার হাতে পায়ে 2 হাতে আমি লাগিয়ে দেবো,
তারপর পায়ে দিয়ে দেব, বুকে একটা দেব। তো এইভাবে সারা গায়ে একটা করে তুলসী পাতা দিয়ে দেব সব জায়গায় জায়গায়। তো এইভাবে কিন্তু আমি চন্দনযাত্রা পালন করে থাকি। দেখো বন্ধুরা, আর গোপাল সোনাকে দেখো কত খুশি খুশি লাগছে। আর সত্যি চন্দনগুলো সব একসাথে মিক্স করার পর, গোলাপ জলগুলো দেওয়ার পর এত সুন্দর একটা মিষ্টি সুবাস সেখান থেকে বেরোচ্ছে যে কি আর বলবো। দেখো বন্ধুরা, গাছে কত টগর ফুল ফুটেছে। আর এখানে দেখো রয়েছে রজনীগন্ধার মালা, আর এখানে গাঁদা ফুল, বেলপাতা এগুলো সব রয়েছে, তুলসী পাতা এগুলো সব আমি ধুয়ে রেখে দিয়েছি। আর আমি সবাইকে ফুল দিয়ে নেব, আর গোপাল সোনাকে মালাটা পরিয়ে নেব। তার আগে একটু চন্দন এই মালাতে দিয়ে দেবো আর এই ফুলগুলোতে দিয়ে দেবো। আর শিব ঠাকুরকেও কিন্তু আমি এই একইভাবে হচ্ছে গোলাপ জল, তারপর অগুরু, তারপর দেখো চন্দনের এই তিলক এগুলো সব এঁকে দিয়েছি। এবার আমি সবাইকে ফুলগুলো একে একে দিয়ে দেব। আর কাল দেখো, কাল সোমবার যেহেতু হচ্ছে এখানে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেইখানে গাছ থেকে এই দুটো আম পেয়েছি। তো এই দুটো আম কিন্তু গোপাল সোনাদের জন্য তুলে রেখেছি। আজকে ওদেরকে এটা কেটে দেবো। এই গরমকালে কিন্তু প্রথম আম আজকে গোপাল সোনারা খাবে। বন্ধুরা, তোমরা যারা যারা ভাবছো যে এই চন্দনযাত্রা যে 21 দিন চলবে, তো এই 21 দিন তোমরা গোপাল সোনাদেরকে কী ভোগে দেবে, তো এই 21 দিন কিন্তু তোমরা সমস্ত শীতল ভোগ দেবে, অর্থাৎ মিশ্রি জল, তারপর বাতাসার জল, তারপর টক দই দিয়ে ঘোল বানিয়ে দিতে পারো। তারপর গোপাল সোনাদেরকে দই দিয়ে চিড়ে দিয়ে মেখে দিতে পারো। তো ডাবের জল এগুলোই কিন্তু গোপাল সোনাদেরকে এই 21 দিন ধরে তোমরা দেবে, যতটা পারবে শীতল ভোগ দেওয়ার। তো এবার একে একে দেখো আমি ফুল দিয়ে সমস্ত সিংহাসনটা সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা চলো তোমরা এবার দর্শন করে নাও আমার ঠাকুরের সিংহাসনের সমস্ত ঠাকুরের বিগ্রহদেরকে। আজকে কিন্তু খুব সুন্দর করে আমি গাছের ফুলের মানে ফুল দিয়ে কিন্তু সাজিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর রজনীগন্ধা ফুল দিয়ে, তারপর টগর ফুল দিয়ে, সমস্ত কিছু গাঁদা ফুল এগুলো দিয়ে সাজানোর পর, আর যেহেতু আজকে ঠাকুর ঘরে একটু অগরু ব্যবহার হয়েছে, গোলাপ জল ব্যবহার হয়েছে, ঠাকুর ঘরটা কিন্তু সত্যি আজকে মানে অন্যরকম লাগছে। श्रीकृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। তো বন্ধুরা দেখো, সবার লাস্টে আমি যেটা দেবো সেটা হচ্ছে কি এই রজনীগন্ধা স্প্রেটা। তো এটা একটা বডি স্প্রে, তো খুবই সুন্দর কিন্তু এটার গন্ধটা। তো আমি এক ড্রপই কিন্তু গোপাল সোনাদের গায়ে দিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা এখানেই থাকছে। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আর এখানে দেখো সবার লাস্টে আমি ধূপকাঠির আরতি করেই কিন্তু গোপাল সোনাদের ভোগ দর্শন করে নাও তোমরা। এখানে ধূপকাঠির আরতি সব করে নিলাম। তারপর এখন গোপাল সোনাদের কাছে একটু কিছুক্ষণের জন্য রাখবো ভোগটা, তারপর তুলে নেব।